আজ হলো আমার ছোট মেয়ের বার্থডে। আমার ছোট মেয়ে মানে আমার জায়ের মেয়ে। আমার মেয়ের সাথে যে দেখো বোন, ওর বোনের বার্থডে। তো ঘরোয়াভাবে কিছু আয়োজন করেছি আমরা। এই আর আমার দুই মেয়েরই বার্থডে, ওরকম বড় করে আমরা এবার সেলিব্রেট করতে পারিনি, ইচ্ছা আছে নেক্সট ইয়ার করার। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। আর কোথাও যদি কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই কিন্তু জানাবে। তো আমাদের বার্থডে গার্লকে দেখো, আমি সুন্দর একটা লেহেঙ্গা পরিয়ে দিয়েছি। এই লেহেঙ্গাটা ওর নতুন ছিলই আগের থেকে, তো ওকে পুরো প্রিন্সেসের মতন লাগছে। আমি তো মানে আজকে এত ওকে ভালো লাগছিল যে আমি ওকে অনেকবার নজর না লাগার জন্য থুথু দিয়ে দিয়েছি, এত সুন্দর লাগছিল। আর এক বোন যা করবে অপর বোনকেও সেম তাই করতে হবে। তো একজন যদি করেছো আরেকজনেরও তো করতেই হবে। ওরা কিন্তু দুজন যা করে সেম পড়ে, সব কিছু ওদের সেম এখন পর্যন্ত। বড় হলে কি হয় জানি না। তো দেখো কেকটাও আনা হয়ে গেছে। কেকটা কিন্তু স্ট্রবেরি আর চকলেট ফ্লেভারের মধ্যে ছিল। আমরা সবাই এদিকে বসে আছি। তো সবাই মিলে একটু ঘরোয়াভাবে আয়োজন করেছি। ইভিনিং স্ন্যাক্সের একটু আয়োজন করা হয়েছে, সাথে একটু কেক কাটিং হবে, ওইটাই আর কিছু না জাস্ট। তো ওইদিকে একটু ফটো সেশন চলছে এখন, সবাইকে নিয়ে একটু ফটো তোলাতুলি হচ্ছে। তারপরে কেক কাটা হয়ে গেলে আশীর্বাদের পর্বটা স্টার্ট হয়ে যাবে। আমাদের কিন্তু এটা শ্বশুরবাড়ির একটা রিচুয়ালস বলতে পারো। প্রত্যেকের বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, কেক কাট করার পরে কিন্তু সবাইকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা হয়। তো এদিকে দেখো সবাই কত খুশি, মানে বলার মতন না, এতটা খুশি সবাই। এদিকে দেখো কেক কাটিং হচ্ছে, সব বোনেরা ভাইয়েরা মিলে কেক কাট করছে। ও কিন্তু আজকে ভীষণ খুশি, ওর আজকে 4 ইয়ার্স কমপ্লিট হলো। ওর কিন্তু নাম আয়ানশী। এদিকে ভিডিও কলে ওর দাদু দিদাকেও দেখানো হচ্ছে, আমার ভাসুর দেখাচ্ছে। এদিকে দেখো কেক কাট করছে, এক বোন আরেক বোনকে খাইয়েও দিচ্ছে। তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেমন লাগলো জানাবে, ভালো লাগুক খারাপ লাগুক প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার চাই। তোমাদের ভালোবাসা না থাকলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তোমাদের ভালোবাসা আছে বলেই হয়তো আমি এতটুকু এগোতে পেরেছি, কিন্তু আরও আমার তোমাদের ভালোবাসার দরকার। আমি জীবনে আরও এগিয়ে যেতে চাই। তো দেখো এদিকে সবাই সবার সাথে খুব এনজয় করছে, কথাবার্তা। আমরা যা এক জায়গায় হলে আমাদের এনজয়মেন্টের লেভেলটাই আলাদা হয়। সেটা এতদিনের ব্লগ দেখে অবশ্যই তোমরা সেটা বুঝে গেছো। তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ও আমার থেকে একটা ডগ হাউস চেয়েছিল। ওই যে আজকাল আগের দিনে থাকতো না কতগুলো ডগ হাউস, পয়সা জমানোর জন্য একটা ডগ বেরিয়ে আসে নেওয়ার জন্য, সেই ডগ হাউসটা এনেছিলাম। আর ওর জন্য একটা পেন্সিলের পুরো সেট এনেছিলাম। এদিকে আমার বড় যা দেখো কেক কাট করছে, কেকগুলোকে সুন্দর করে পিস করছে। এই জিম্মেদারিটা কিন্তু আমার বড় জায়ের, আর নয়তো আমার ননদের হাজব্যান্ডেরই থাকে। তো যেহেতু আজকে ননদের হাজব্যান্ড আসেনি, তাই আজকের এই দায়িত্বটা বড় জাই নিয়েছে। এদিকে দেখো এখন এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। ও কিন্তু এমন মিষ্টি খেতে বেশি একটা পছন্দ করে না, তো পায়েসটা ওকে কেউ খাওয়াতে পারিনি, কেউ না। কিন্তু আমাকে ও একটু ভয় পায়, তো তার জন্য শুধু আমার থেকেই পায়েসটা খেয়েছে। বাকি আদার্স এত মানুষ আশীর্বাদ করেছে, কারোর থেকেই ও পায়েস খাওয়াতে পারেনি ওকে। সবাই একটু একটু করে মিষ্টি খাইয়েছে, কিন্তু পায়েস ও খায়নি। তো যেহেতু আমাকে ভয় পায়, আমার ভয়ে ও একটু পায়েস মুখে দিয়েছিল। তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। এখন শাশুড়ি মা আশীর্বাদ করার পরে ওর পাপ্পা মানে আমার ভাসুর যে দাঁড়িয়ে আছে ইয়েলো গেঞ্জি পরে, উনিও আশীর্বাদ করে নিল। এখন আমার বড় যা আশীর্বাদ করছে, বড় যার আশীর্বাদ করা হয়ে গেলে এই যে এখন আমার মেজো যা আশীর্বাদ করবে, তারপরে আমিও আশীর্বাদ করব। আমাদের বাড়ির এটা একটা রিচুয়ালস বলতে পারো। তো ওই যে দেখো কারোর থেকেই ও পায়েস খায়নি, আর কেউ খাওয়াতেও পারেনি। এখন দেখবে আমি অনেক জোর করে অনেক কিছু বলে তারপরে ওকে 1 চামচ পায়েস মুখে দিয়েছিলাম। যেহেতু বার্থডের মেন আইটেম কিন্তু আমরা বেঙ্গলিতে এটাকে পায়েস বলি, আবার অনেকে এটাকে ক্ষীরও বলে। তো ক্ষীরে যে দেখতে পাচ্ছ পুরো রীতিমতো যুদ্ধ করার পরে পায়েসটা খেলো ও। সবাই ভীষণ খুশি হয়েছিল সেই মোমেন্টটাতে, যেহেতু ও পায়েসটা খায়নি এত টাইম ধরে, ওকে কেউ খাওয়াতে পারেনি। তো আমি জোর করার পরে একটু খেয়েছে, ঠিক আছে হবে, মুখে দিয়েছে, এটাই যথেষ্ট, নিয়মটা পালন করা হয়েছে। এই যে দেখো গিফটটা পাওয়ার সাথে সাথে আর কিন্তু গিফটের অবস্থা নেই, পুরো খুলে টুলে একাকার সাথেই এটার একদম মার্ডার হয়ে গেছে। তো অনেক বকবক করে নিলাম। আর উনি হচ্ছে আমাদের বাড়িতেই থাকে, আমার মেয়ের টিউশন টিচার, আমার খুব ভালো একজন বন্ধুও।
তো চলো আজকের মতন বিদায় নিলাম। আর আজকের আমাদের ইভিনিং স্ন্যাক্সে ছিল রসগোল্লা, বার্গার, কেক, কোল্ড ড্রিঙ্কস এইসবই ছিল। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আজকের মতন বাই বাই। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, মিস করবে না জানাতে। চলো টাটা, বাই বাই।